হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মূল লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়িতে বাজে ওই 9:45টার মতো। তো ঘুম থেকে উঠে কোনো কাজকর্ম কিছুই হয়নি, শুধু জাস্ট পড়ানোটা কমপ্লিট করলাম আর এবারে সমস্ত কিছুই করব। আর আজকে সারাদিনে আমি কী করলাম সেই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সারাদিনটা কাটাবো। তো ভিডিওটা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি আমার বিছানাটা দিয়েই শুরু করছি। আসলে বিছানা যদি ঠিক না থাকে আমার কিন্তু মাথা গরম হয়ে যায়, আর বিছানার চাদর যদি টান টান করে পাতা থাকে এবং ঘরটা যদি আমার টিপটাপ থাকে না, আমার শত কাজের মধ্যেও আমার যেন খুব রিল্যাক্স লাগে, বিশ্বাস করো। তো বিছানাটা ঠিকঠাক করার পরে এই যে বেডের পাশে যে বেড টেবিলটা, ওখানেই সোনার কাঁথা, তারপর চাদর, সেই সমস্ত কিছুই ভাঁজ করে রেখে দিচ্ছি। আমার ঘরের স্পেসটা সত্যিই খুব ছোট বলতে খুবই ছোট। তাও আমি যতটা চেষ্টা করি, যতটা পারি আর কি, চেষ্টা করি ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য। আর নামে আমার ওপরে ঘর, একটা দিন যদি এই সমস্ত কিছু মোছা না হয় তাহলে ভাববে যে দিদিভাই হয়তো কোনোদিনও ঘরটাকে মোছেই না। আমি নিজেও বুঝতে পারি না যে এত ধুলো সত্যি কোথা থেকে আসে। আর এই ছোট্ট ঘরটা কিন্তু সুন্দর করে আমি সাজিয়েছি, প্রত্যেকটা জিনিস কিন্তু আমার নিজের পছন্দ করে আনা। তো যাই হোক, ঘরটা গোছানোর পরে এই যে ঘরটা সুন্দর করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপরেই কিন্তু ঘরটা সুন্দর করে মুছেও নিচ্ছি। তারপরে নিচে চলে আসলাম, এসে এই যে কুলেখাড়া, তোমরা এই শাকটাকে কী নামে চেনো আমাকে কিন্তু অবশ্যই বলো। তো শোনার জন্য বসিয়ে দিলাম, আর তারপরে হঠাৎ ফোন করলো যে আমার একটা পার্সেল এসেছে। তো সেই পার্সেলটাই আমি এখন আনতে চলে গেছিলাম। এই যে পার্সেলটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, এই পার্সেলের মধ্যে ছিল দুটো ফ্লাওয়ার। আসলে আমার ওই যে রেড কালারের একটা ওয়ার্ড্রপ তোমরা দেখলে, ওর পাশে যেন মনে হলো একটু খালি খালি, সেই জন্য একটা ফ্লাওয়ার ভাসে অর্ডার দিয়েছি। আর এই ফুলটা, তো ফুলটা চলে এসেছে, ফ্লাওয়ার ভাসটা এখনও আসেনি। তো ফ্লাওয়ার ভাসটা আসলেও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তারপরে এই যে নিচের ঘরটা আর হচ্ছে এই মানে দাবাটা বাকি ছিল, তো এই এখন ওটাকেই মুছে নিচ্ছি। আর ইতিমধ্যে মাও চলে এসেছে। আর আমি ঘর মুছছি বলে আমার মা একদমই আসবে না, কারণ আমি একদমই পছন্দ করি না যে ঘর মোছার পরে মাড়িয়ে যেতে। তাও মাকে বলছি যে অতিরিক্ত গরম, তোমাকে বাইরে বসতে হবে না, তুমি চলে যাও পাখার তলায়। তো তারপরেই তোমাদের দাদা বাজার থেকে চলে এসেছে। আর আজকের সারাদিনে আমি মাকে বলেছি যে তুমি আর বাবা আজকের আমাদের বাড়িতে খাবে। তো তোমাদের দাদা ভাই মাছগুলো আনার পরে এই যে ধুয়ে পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছি। আজকের হবে ঝিঙে আলু মাছের ঝোল আর মাছের মাথা, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, একদমই সিম্পল রান্না হবে, বেশি কিছু একদমই করব না। তো সেই মতো একদম রান্না বসিয়ে দিয়েছি, কারণ কয়েকদিন ধরে রিচ খাবার দাবার খাচ্ছিলাম, সেই জন্য কাঁচা লঙ্কা, আসলে তোমাদের দাদাভাই কাঁচা লঙ্কা তরকারি খেতেই চায় না, সাদা হয়ে থাকে বলে। তো যাই হোক, আমার রান্না কিন্তু কমপ্লিট। আর তারপরে এই যে গ্যাসটাকে সুন্দর করে মুছিয়ে নিচ্ছি। আর রান্নার পরে গ্যাস না মুছলে এই তেল চিটেগুলো কিন্তু সত্যিই ধরে থাকে। আর আমাকে কিন্তু আমার মা রান্নাতেও হেল্প করে। আর এই বাটিতে করে একটু বাঁধাকপি তুলে রেখে দিয়েছিলাম খাবো বলে। তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছে। আর তোমাদের দাদাভাই এই যে রসমালাই আর সোনার জন্য সীতাভোগ নিয়ে এসেছে। এই রসমালাই খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, ইনফ্যাক্ট তোমাদের দাদাভাই মা সবারই ভালো লাগে। আর মিষ্টির মধ্যে আমি রসমালাই খেতে খুব ভালোবাসি। তো তারপরে এই যে কাকুরা চলে এসেছে, এই দেওয়ালটাতে একটুখানি মানে ডিজাইন করাবো বলেই ভাবছিলাম অনেক দিন ধরে। তো কাকুদের বলতে যে ফাইনালি আজকে চলে এসেছে। ওটা হচ্ছে আমাদের নিচে সোফার পিছনের ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে আমাদের ঘরের। তো এই ওয়ালটা পুরোটা কেমন লাগছে নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সন্ধ্যা হয়ে গেছে, তো বললাম চলে এসো একটু গরম গরম পেঁয়াজি করি। আর রাস্তা দিয়ে যাচ্ছিল ফুচকাওয়ালা, তোমাদের দাদাভাই এখান থেকে এই যে ফুচকাটা কিনে নিল। আর আমার পেঁয়াজি ভাজা প্রায় কমপ্লিটই হয়ে এসেছে। তো তার আগে পাঁপড়টাকেও ভেজে নিয়েছিলাম, তো সেই ভিডিও ক্লিপটা তোলা হয়নি। তারপরে এই যে সমস্ত কিছু নিয়ে মা, বাবা, সোনা, আমি, তোমাদের দাদাভাই বসে পড়েছি খেতে। তো
তো ফুচকাটা না খুব একটা ভালো ছিল না, হয়তো বর্ষাকালের জন্য মানে ঠিকঠাক টেম্পার ছিল না ফুচকাটার। যাই হোক, এখন ফুচকা, পেঁয়াজি, পাঁপড় ভাজা এই সমস্ত কিছু খেয়ে আমি বসে পড়েছি আজকে ডিনারের অ্যারেঞ্জমেন্ট করতে। আজকের ডিনারে আমাদের মেনু হচ্ছে পোলাও আর আলুর দম। তো সেই জন্য তো তোমরা কে কীভাবে পোলাও বানাও অবশ্যই জানিও, আর আমি কীভাবে বানাই এই ছোট্ট রেসিপির মধ্যে তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে একটা সুতির কাপড়ে মেলে পুরো ঝরঝরে করে নিয়েছি। আর তারপরে এই চালের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি, একটু বেশি করে হলুদ, আদা বাটাও দিয়েছি, তো সেটা দেখানো হয়নি। তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম গরম মশলা। তো দিয়ে খুব ভালো করে মেখে নেব। আসলে আমি ফুড কালারটা ইউজ করিনি, আমি হলুদ ইউজ করি পোলাও বানানোর সময়। তো প্রথমে একটু হলুদটা কম হয়েছিল, তারপরে কিন্তু আমি আবার খানিকটা হলুদ দিয়েছিলাম। তো এই যে হলুদটা দিয়ে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর এইদিকে এই যে আলুর দমটাকেও বসিয়ে দিয়েছেন, এই আলুর দমটা মাই বানাচ্ছে। আলুর দম কিন্তু আমাদের শেষের পথে, শুধু আমি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম একটুখানি ঘি, আর দিয়েছিলাম গরম মশলা আর অল্প একটু কাসুরি মেথি। ব্যাস, আমাদের কিন্তু আলুর দম পুরো রেডি। পোলাওয়ের সাথে কেন জানি না আমার মাংস খুব একটা ভালো লাগে না, পোলাওয়ের সাথে আলুর দম আমার কিন্তু বেস্ট লাগে। তো আলুর দম করার পরে এই যে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। প্রথমেই একটা ফ্রাইং প্যানে 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছিলাম। তো এই ঘিয়ের মধ্যেই কাজু কিশমিশগুলোকে ভেজে নেব। তারপরে কড়াইতে আরও পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছিলাম। আর ঘিটা দেওয়ার পরে লবঙ্গ, এলাচ, দারুচিনি মানে গরম মশলা যেটা হয়, গোটা গরম মশলা, সেটাকেই ফোড়নে দিয়ে একটুখানি 1 মিনিটের মতো একটু ভেজে নিয়ে যে ম্যারিনেট করে চালগুলো রেখে দিয়েছিলাম সেই চালগুলোকেই দিয়ে দিয়েছিলাম। আর এই চালগুলোকেই দিয়ে ওই মিনিট 5 মতো নর্মাল টু হাই ফ্লেমে ভেজেছিলাম। আর এই দিকে কিন্তু আমি জল গরম বসিয়ে দিয়েছি। তো ফুটন্ত জলই দেব। আর তোমাদেরকে বলে দিই মাপটা, 1 কাপ চালে 2 কাপ জল। তো আমাদের পোলাও কিন্তু রেডি, আর দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। তো এখন আমরা প্লেট সাজিয়ে এই যে সবাই মিলে খেতে বসে পড়েছি। ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।